57-25 কালকে আমরা পড়েছি না, পুরোপুরি পড়েছি আমরা। হ্যাঁ, তাহলে আজকে যাব আমরা তোমার 57-29 কি প্রশ্ন ছিল? হয়ে গেছে। দেখো 29 শেষ কথা। তাহলে 28 নেই, আমরা দেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। ওহে যারা বিশ্বাস এনেছো, ভয় করো আল্লাহকে। ওয়া আমিনু বিরাসূলিহি, আর বিশ্বাস আনো যে রাসূল তার এখন তার যে রাসূল। 28 হাদিস 57 কি কাকে ডাকে? তোকে ডাকে, দেখ আমাকে। হ্যালো হ্যালো হ্যালো। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। হ্যাঁ বাবা, দাঁড়াও না, এখন এই ব্যাপারটা একটা বেসিক ভিত্তি আছে, ওই ভিত্তিটা খুঁজছিলাম। 26 থেকে যাই, 4খানা আয়াত বেশি, 2খানা আয়াত বেশি পড়তে হচ্ছে। ওয়ালাকাদ আরসালনা নূহ, কার্যত পাঠিয়েছিলাম আমরা নূহকে, ওয়া ইব্রাহিম এবং ইব্রাহিমকে, ওয়া জাআলনা ফি যুররিয়াতিহিমা, এবং রেখে দিয়েছিলাম আমরা তাদের বংশধারার মধ্যে আন-নবুওয়াহ ওয়াল কিতাব। এইটা বললাম এই জন্য যে যাদেরকে আল্লাহ তাআলা এখানে এনেছেন তাদের জন্য এটা একটা সুসংবাদ, যে যদি টিকে যাও। এইমাত্র আমরা সুলাইমানের ব্যাপারে আমরা আলোচনা করলাম। সুলাইমানকে যা দিয়েছিলেন আল্লাহ, সেটা যখন উত্তরাধিকারী হবে না, তখন আল্লাহ তার মরা বাচ্চা তার সিংহাসনে রেখে দেখাইয়া দিলেন যে তোমার আর উত্তরাধিকার নাই। বুঝতে পারছি কি আমরা সেই ব্যাপারটা? বুঝতে পারলাম কবির কি বুঝতে পেরেছিল সেটা? তো উত্তরাধিকার যখন নাই প্রভু, তাহলে আর কারো উপরে আমার আস্থাও নাই। কারণ আমি আমার বাবের দেওয়াটাকে আমি কৃতজ্ঞতার সাথে তোমাকে বলতে পেরেছি, রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। আমার পিতাকে যেটা দিয়েছো সেটাও তোমার কৃতজ্ঞতা আদায় করতে পারি, সেটাও আমাকে যা দিয়েছো তা নিয়েও আমি তোমার কৃতজ্ঞতা আদায় করতে পারি। এখন আমার সন্তান যদি হতো, তাহলে বুঝতে পারতাম যে হয়তো তুমি তার মধ্যেও এই কৃতজ্ঞতার বোধটা রেখে দেবা। কিন্তু আমার সন্তান যখন নাই, তাহলে এই রাজত্ব যেন আর কারোর জন্য না শোভন হয়, না উপযোগী হয়। এটা তো বুঝে গেছো আমরা, তাই না? তাহলে এখানে দেখো যে এই যে নূহ চরম সীমায় আরোহণ করেছিলেন, রেসালাতের সর্বোচ্চ সীমায়। এরপরে ইব্রাহিম, তাই না, যে সবই দিয়ে দিচ্ছ আল্লাহকে। ফাওয়াফা ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, আর ইব্রাহিমকে যে সব দিয়েছে আল্লাহকে। এবং তাই আমরা দেখেছি তাদের বংশধারার মধ্যে নবুওয়া ওয়াল কিতাব। এইটা হলো আমাদের একটা সাইন। তোমরা যারা এখানে এসেছো তাদেরও সন্তান আছে, পুত্র সন্তান আছে, তো একটা সম্ভাবনা থেকে যায় তাদের সন্তানের মধ্যে। মনে করো তুমি তোমার বাচ্চাদের মধ্যে এখন যেটা দেখতে পাচ্ছ, কথা বুঝছো, সেটা দেখতে পাচ্ছ, এই যে কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি মাকে যদি তোমার জায়গায় তুমি দাঁড় করিয়ে দেখাতে পারো বাচ্চাদেরকে, তাহলে তোমাকে তারা কোনোদিন ভুলবে না। এটা বোঝো কিনা? হ্যাঁ, এটা একদম মাস্ট। যেমন এই যে দিবার মা এবং ওদের মা পুত্রের মধ্যে যে সম্পর্কটা, আন্ডারস্ট্যান্ড, কত সুন্দর, কত স্বচ্ছ। এখন সেটা তোমার এই মুহূর্তে নাও হতে পারে, কথাটা বুঝছো? এখন না হলেও তুমি শুধু রিমেম্বারটা করিয়ে দিয়ে যাওয়া, বাবা কাজ কিন্তু এই জীবন শেষে কবে গিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, ওটার জন্যই অপেক্ষা। জীবনে কিন্তু আসলে জীবন বেঁচে থাকার জন্য নয়, মরে যাওয়ার জন্যই জীবন।
ব্যাস, আলোচনা করি। হ্যাঁ, মরিনি বলেই বেঁচে আছি। বুঝছো, এই কথাগুলো সামান্য বলবা যে তোমাদের মধ্যে বেসিক উপলব্ধি যদি থাকে, তাহলে তুমি যদি মা হয়ে দাঁড়াতে পারো, তাহলে তোমাকে তারা কোনোদিন ভুলবে না, এটা মনে রেখো। তাহলে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার ফিরে আসে ফিরে আসি তার অস্তিত্বের দিকে। তার অস্তিত্বের দিকে। হ্যাঁ, এভরিথিং গোজ টু ইটস ওন। একদম 3 ভাষায় বললাম, প্রত্যেক জিনিস ফিরে আসে তার অস্তিত্বের দিকে। তুমি যদি দৃষ্টান্ত রেখে যেতে পারো, তাহলে ওই দৃষ্টান্ত অ্যাভয়েড করা তোমার সন্তানদের পক্ষে সম্ভব না। তারপরেও নূহের মতো যেটা হবে হবে, বাদ হয়ে যাবে। কিন্তু সেই বংশধারায় দেখা যাবে তোমার পুত্রের ছেলে, তার পুত্রের ছেলে, তার পুত্রের ছেলের মধ্যে তোমার চেতনা জেগেছে। আমি ভাবি মাঝে মাঝে আমার বংশে তো কেউ কোরআনের পথে আসে নাই, হ্যাঁ। তা আমাকে আল্লাহ কিভাবে আনবে? তাহলে তোমার কোনো পূর্বপুরুষের এই পুণ্যকর্ম ছিল? এটা অনেক চিন্তা করি। হ্যাঁ, ছিল এই পুণ্যকর্ম, যে পারফরমেন্সে তিনি সন্তুষ্ট হয়ে। হ্যাঁ, কোরআন নিয়েছিল, বা আল্লাহ তাআলা যখন কোরআন ছিল না তখন কি ছিল? শুধু আল্লাহকে ডাকতো মানুষ, বিশ্বাসটা ছিল। বিশ্বাস ছিল, সন্তান ছিল। বোঝেন এই কথাটা? তো ওই জন্যই আল্লাহ তাআলা কার মধ্যে আবার রিভাইভ করবেন সেই সম্ভাবনাটা থেকেই যায়। এটা হলো নিশ্চয়তা। এই আয়াতটা এই কারণে পড়া যে আমরা আমাদের যে বান্দা ছিল, আমরা রসুল করে পাঠিয়েছিলাম নূহকে, ইব্রাহিমকে, এবং রেখে দিয়েছিলাম তাদের বংশধারায় নবুওয়া এবং কিতাব, মানুষের কাছে আমাদের কথা বলা এবং কিতাব। ফামিনহুম মুহতাদিন, দেখো এখানে, তারপর হয়েছেই তাদের মধ্যে থেকে কেউ কেউ সঠিক পথে পরিচালিত, ওয়া কাসীরুম মিনহুম ফাসিক। আসো, অধিকাংশই তাদের কি হয়েছে? আমি সিলেকশনে নিয়েছিলাম, কিন্তু ওই খালি মুখে মান্যতাটা ছিল, কাজে ছিল না। আমাদের বললাম না যে আমাদের বিশাল বংশ, এত বড় বংশ খুব কম দেখেছি আমি বাংলাদেশে। এই তার মধ্যে একমাত্র আমার বাবা আর আমি, আর কেউ নেই, কেউ নেই। ঠিক যেভাবে আল্লাহর একত্বের ব্যাপারে যে বিশ্বাসী, তারা গয়রহ ইসলাম করে, টুপি মাথায় দেয়, দাঁড়িয়ে রাখে, হজে যায়। কিন্তু যেইভাবে আমরা ইনভলভ হই এখন, এই যে আমি বলি, এই যে 3টা ঘন্টা ঘ্যানার করি, বিরক্ত হও? কখন সময় পাবো? এত বছর থাকা কেমন করে থাকা যায় বল? হ্যাঁ, একজন 10 বছর 12 বছর থাকতে পারে। মনে মনে হয় ভালো লাগে। সারা সপ্তাহে সময়ের জন্য অপেক্ষা করি। হ্যাঁ বল, কি এমন আকর্ষণ? আল্লাহর কথায় আকর্ষণ আছে, আমার কথায় না। বুঝেছো তো? এখন এই যে ব্যাপারটা যে আল্লাহ তোমাকে ওহী করেছেন যে আমার কথা অমুক জায়গায় পড়ে, তুমি যাও শোনো। এখন তুমি তোমার প্রাণের ডাক তুমি নিজে শুনতে পাচ্ছ, আমার কথা শুনতে পাচ্ছ না। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। সব জায়গায় তাকে দেখা যায়। আমার হিয়ার মাঝে লুকিয়ে আছে, হ্যাঁ, দেখতে আমি পাই না। কিন্তু আমি এখানে উল্টোটা বলেছি, তাই হেরি তাই সকলখানে আছে সে নয়ন তারায় আলোক ধারায়। কথা বুঝছো? তাই না হারায়, কথাটা বুঝছো? তাই হেরিটায় যেথায় সেথায়, কথা বলছো, তাকাই আমি যেদিক পানে, যেদিকেই তাকাই। তো সেই রকম তুমি তোমার মধ্যে খোঁজো, তোমার মধ্যেই সব। তুমি তোমাকে জিজ্ঞেস করো আমি সারা পাই কোত্থেকে, কেন আসি আমি? তুই যে বললি একটু আগে যে সারা সপ্তাহ অপেক্ষা থাকি, শুক্রবার কবে যাব, কেন অপেক্ষা করিস? বাবার রূপ দেখতে আসিস? তাহলে কথা শুনতে আসিস। যায়
রহস্যটা বোঝো, তুমি তোমাকেই জিজ্ঞেস করো, ওয়াই আমাকে এই কথা টানে কেন, তাই না? তাহলে তখনই তুমি বুঝতে পারবা যে আল্লাহর ওহিটা, যে তাহলে আল্লাহ কি আমার কাছে কিছু চাচ্ছেন। দাঁড়াও একা, হে প্রভু কি চাও আমার কাছে, কি দিতে পারি আমি, কি আছে আমার কাছে, আমার কাছে আমি আছি, আমি সব দিয়ে বসে আছি, এখন আমাকে যেন তুমি ফেলে দিও না। হয়ে গেল। তাহলে এখানে যারা যারাই আমরা এসেছি তাদের ক্ষেত্রে এই সম্ভাবনাটা আমি একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্যই এই আয়াতটা আমি নিলাম, যে দেখো যদি সাকসেসফুলি থাকতে পারো এর মধ্যে, তাহলে তোমার জীবনে হয়তো বা পরিপূর্ণ সাফল্য নাও দেখা দিতে পারে, কিন্তু তোমার বংশধারায় একটা বীজ বপিত হলো। আল্লাহু লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ এমন এক অস্তিত্ব যাই যিনি তার কোনো ওয়াদা খেলাফ করেন না। কবির বুঝতে পেরেছো? সন্তান তোমারও আছে। আমার পিঠিটা তো আল্লাহ আলহামদুলিল্লাহ সব কথা চুপ করে শোনে, আর ওর মারে বোঝায় তুমি কেন কোরআন করো না। ওটা তো একটা অসাধারণ দান আল্লাহর, আলহামদুলিল্লাহ। তো সুম্মা কাফাইনা আলা আসারিহিম, অতঃপর, এই যে কাফ বুঝছো তো, শেকল, শেকল একটার পর একটা, একটার পর একটা, যেমন শেকল হয় না, ওই রকম কাফাইনা, ধারাবাহিকতা রক্ষা করেছি আমরা তাদের পেছনে, বেরুসুলি, বার্তাবাহকদেরকে দিয়ে, ওয়া কাফাইনা বে ঈসা ইবনে মারিয়াম, এবং ধারাবাহিকতা রক্ষা করেছি আমরা দিয়ে মরিয়াম পুত্র ঈসাকে, আতাইনাহুল ইনজিল, এবং তাকে আমরা ইনজিল দিয়েছিলাম, ওয়া জাআলনা ফি কুলুবিল্লাযিনা তাবাউহু, এবারে একটু নিজেদেরকে মেলান। তাহলে ঈসাকে কি দিয়েছেন? ইনজিল দিয়েছেন, বলেছেন আল্লাহ, দেখতে পাচ্ছ, এবং রেখে দিয়েছিলাম ফি কুলুব, রেখে দিয়েছিলাম আমরা মধ্যে অন্তরগুলোর, আল্লাযিনা ইত্তাবাউহু, তাদের যারা তার পেছনে পেছনে চলত। বোঝো? তো একটা কথা মনে রাখবা, যে আমি যদি তোমাদেরকে আল্লাহর কথা শুনিয়ে থাকি, তাহলে আমাকে তোমাদের জীবন থেকে মোছাতে পারবে না। সাক্ষী দেওয়া লাগবে তো, বুঝতে লাগবে। কি হবে? সাক্ষী দেওয়া লাগবে না, ও সেইটা বুঝে দিবে কেমন। বুঝছো কথাটা? মোছাতে পারবে না, কারণ এটা এই ছাপটা আল্লাহ রেখে দেন, তার কথার সাক্ষী হয়ে থাকে। তাহলে কি হলো? ইত্তাবাউহু। এবার দেখো রাফাতা, এইখান থেকে আমার ছেলের নাম রেখেছিলাম। হ্যাঁ, একটা একটা এটাকে কি বলবো, যেমন বাংলায় যেমন একটা শব্দ বলা যায় সংবেদনশীলতা, তারপরে হলো মায়া মমতা, কথাটা বুঝছো? এইটা ওয়া রাহবানিয়াতান, তাহলে অ্যাকচুয়াল রাহমাতা রাফাতান ওয়া রাহমা হলো একটা মায়া, একটা মমতা এবং দয়া। দয়াটা কি হবে? মায়া। কথা বলছো? দয়া এবং মায়ার পার্থক্য বুঝিস? স্নেহ, স্নেহ, ভালোবাসা, দয়া, মায়া, এর চারটি, কিন্তু চারটি রূপ এবং চারটি ব্যবহারিক দিকও আছে এর। চারোটা কিন্তু এক অর্থের নয়। চারটি শব্দ যেমন স্বতন্ত্র, চারটির প্রায়োগিক দিকও এরকম স্বতন্ত্র। তাহলে সেরকম ওয়াকফুম্মা কাফাইনা আলা আসারিহিম বিরুসুলিন ওয়া কাফাইনা বিঈসা ইবনে মারইয়াম ওয়া আতাইনাহুল ইনজিল ওয়া জাআলনা ফি কুলুবিল্লাযিনা ইত্তাবাউহু রাফাতান ওয়া রাহমা। এখন খেয়াল করো, তাহলে রেখে দিয়েছিলাম তা অন্তরগুলোর মধ্যে তাদের যারা পেছনে ছিল, তা অনুসরণ করত তাকে, তাদের অন্তরে একটা ভালোবাসা, একটা মমতা। আর সেই রকম কি আমাকে ভালোবাসো?
যে ভাই তুমি আমাকে শুনিয়েছো আল্লাহর কিতাব। রিলেশন তো একটাই। দুজন একটু ভাই আমি হ্যাঁ, কি করলাম আমার জীবনের ঠিকানা। এখন সেই মমতাটা বোধ করো কিনা, সেই মায়াটা বোধ করো কিনা, তাহলে তোমার একদম সম্পূর্ণ মিলে গেল যে আল্লাহ তোমাকে এখানে আল্লাহই এনেছেন, তুমি আসোনি, তুমি আসোনি। তাহলে তুমি আল্লাহর কথা যে মানুষটা বলে তাকে ভালোবাসতে পারতে না। কথা বুঝছো? সমস্ত বক্তাকে আমরা ভালো ভালো বলে না অনেকে, কিন্তু মানুষটাকে আমরা ভালো নাও মনে করতে পারি। বুঝেছো? বিভিন্ন জায়গায় দেখা যায় উনি খুব ভালো বলেন, কিন্তু এই ভালোবাসার ব্যাপারটা তোরা রোহামাও বাইনাহু রাহমাতান, এখানে তোমার আমার মধ্যে একটা আত্মিক সম্পর্ক, এই সম্পর্ক ভাঙা যায় না, কারণ সম্পর্কটা আল্লাহ করে দেন। হ্যাঁ, তাহলে ওয়ারাহবানিয়া এইটা হলো একটা বৈরাগ্যতা। তোমার এই যে এগুলো আমার মানে বললাম আর কি, যৌবনে আমার খুব আলোড়িত ব্যাপার ছিল। এটা শেষ ভাই বুঝবেন যে আমি ঘর ছাড়া এক পথিক এসেছি। মানে আছে রে গীতিনাট্যটা কি, আরে বিখ্যাত গীতিনাট্য, যাই হোক। হুম, তাহলে এখন চলো ওয়ারাহবানিয়া ইবতাদাউহা। তাহলে এখন দেখো কি কি দিয়েছিলেন রাফাত, দিয়েছিলেন দয়া। এটা দয়া মায়া দুটোকে মিলিয়ে দাও, এতটাই মন করে দিয়েছিলেন এরকম সংবেদনশীল এবং দয়া মায়ায় ভরে দিয়েছিলেন যে তারা একেবারে বৈরাগী হয়ে গেল। দিচ্ছে একটু আগে এই মেয়েটা যে কথাটা বললো যে বাবা আমরা শুক্রবারের আশায় অধীর আগ্রহে বসে থাকি, আচ্ছা কি এটা? কি এটা? মানে আমাদেরও তো আমরা কতটুকু এগোলাম, কতটুকু পিছালাম, কোথায় আছি সেটাও তো শনাক্তির মধ্যে আনতে হবে যে আমরা আসলে কোথায় আছি। তাহলে স্বয়ং সৃষ্টিকর্তার কথা শুনতে ভালো লাগে, কতটা ভালো লাগে, কিরকম ভালো লাগে, তারও তো একটা নির্ণয় আছে। কারণ সেই নির্ণয়ের উপরে আমার আগ্রহ ডিপেন্ড করছে। তো আমি যদি দেখি যে আমার আরো ভালো লাগে, আরো ভালো লাগে, শুধু শুনতেই ইচ্ছা করে, আমার কথাটা বোঝো, তার মানেটা কি? তার মানে আল্লাহ শুনতে দেন, এই আগ্রহটা আল্লাহই বাড়ান। বোঝো জিনিসটা? তখন এখানে আমরা এটা দেখি সব জায়গায় সময় গণা যায়, এখানে সময় হিসেবই থাকে না। তো কি এমন সাতরঙা কথা বলো? ওয়ারাহবানি, আচ্ছা ইবতাদাউহা, এই যে বৈরাগ্যতা, এটা সূচনা করেছে তারাই। ইবতাদাউ হা, এই যে বেদাত শব্দটির উৎপত্তি এখান থেকে। আমাদের এখানে হুজুররা খালি এইটা বেদাত ওইটা বেদাত বলে না, এই যে বেদাত এইটা এনি কাইন্ড অফ নিউ ইনভেনশন, নতুন যে কোনো ধর্মের নামে যে কোনো নতুন ইনভেনশনই বেদাত। নতুন কোনো কিছু। এর মধ্যে আবার বেদাতে হাসানা আর বেদাতে সাইয়া, হুজুরদের যে কত মাসলা, ভালো বেদাত আর মন্দ বেদাত। এখানে দেখো তাহলে কি হলো, ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম, না আমরা লিখে দিয়েছিলাম তাদের উপরে সেটা। দেখেছো? কাতাবনা, কাতাবনা আলাই,
উই ডিড নট অর্ডেন দেম, আমরা কোনো ইয়াদে ডিক্রি করিনি ওটা। এটাও পারে নাই। ইল্লা ইবতিগা, দেখো অ্যাপ্রিসিয়েটও করছেন কিন্তু, তবে চেয়েছিল তারা রিদওয়ানিল্লাহ, সেই বৈরাগ্যতার উদ্দেশ্যটা তাদের ছিল আল্লাহ সন্তুষ্টি, এই স্বীকৃতিও দিচ্ছেন। স্বীকৃতি দিচ্ছেন, তাহলে এখন তুমি যতটুকু করবে তার মূল্য তুমি আল্লাহর কাছে পাবে। তার মূল্য তুমি আল্লাহর কাছে পাবে, সেই সচেতনতা তোমার মধ্যে কি আছে? এটা খেয়াল করো, এটা খেয়াল করে দেখো। আচ্ছা, মা কাতাবনা আলাইহিম ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ ফামা রাউহা, কিন্তু না রক্ষা করতে পেরেছে তারা সেটাকে হাক্কা রিআয়াতিহা, ঠিক যেভাবে সেটা রক্ষা করা দরকার। বৈরাগ্যতারও একটা সীমা আছে, এইখান থেকে সেই সুফিবাদের উৎপত্তি। এটাও ঠিক মতো রক্ষা করতে পারে না, হ্যাঁ, এটাও ঠিক রাখতে পারে না। ঠিক রাখতে পারে। স্বীকৃতি দিলেন, আল্লাহ তারা আমার ভালোবাসায় একেবারে বৈরাগী হয়ে গেল। বৈরাগী তো হলো, কিন্তু বৈরাগ্যতার যে সীমা সেটা তারা রক্ষা করতে পারেনি। এটা হয়, মানে এখন আমাদের যে নিরাপদ জায়গা কোথায় বুঝছো, মানে আমরা যে কোনো একটা আইন কানুন আল্লাহর নামে বানাবো, তো সেটা তো রক্ষা করতে পারবো না। আমরা পদ্ধতিক ভালোবাসে আমরা যা যা করি, আমাদের ধর্মে যা যা বানানো হয়েছে, এগুলো তো আমাদের জন্য কোনোটাই কোনো কল্যাণ কেন করেনি। যাই বানাইছে সবই হ্যাঁ, তো ফাআতাইনা আল্লাযীনা আমানু মিনহুম, আবার পুরস্কারেরও ঘোষণা করছেন। তারপর দিলাম আমরা তাদেরকে, যারা বিশ্বাস এনেছিল তাদের মধ্যে, আজরা, অর্থাৎ বৈরাগী হয়ে গিয়ে যারা বিশ্বাসী ছিল তাদের পুরস্কার আমরা দিয়েছি। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, কিন্তু শেষ পর্যন্ত কি হলো? অধিকাংশই হয়ে গেল সেই মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা এনেছো বিশ্বাস, ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। ওয়া আমিনু বিরাসূলিহি, এবং বিশ্বাস আনো যে রসুল এখন তার, বেরাসূলিহি, যে রসুল এখন তার, ইউতিকুম কিফলাইনে মিন রাহমাতিহি, তিনি দেবেন তোমাদেরকে 2 গুণ করুণা থেকে তার। লক্ষ্য করো, এখন আমাদের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব, দ্বিগুণ প্রাপ্তি সম্ভব। কারণ কি? ব্যাখ্যাটা শোনো। কারণ হলো আমরা এই ভয়ঙ্কর শিরকে লিপ্ত মুসলিম জাতির মধ্যে, বলো, তারপরেও কেমন করে আমাদের এই পাতানো ধর্ম আমাদেরকে তৃপ্ত করতে পারলো না। কেন আমাদেরকে মনের মধ্যে জাগলো যে আমরা শুনবো আল্লাহর কথা? তাহলে অতীতে কোনো না কোনো ভালো কর্ম আমার ছিল, সেই কারণে আল্লাহ তার কিতাবের সামনে এনে দিয়েছে। পুরস্কার কিন্তু 2টা। আমরা আহলে কিতাবই ছিলাম, এখন আহলে কিতাব থেকে রিয়াল কিতাবে এসে প্রবেশ করলাম। আগে ছিলাম আহলে কিতাব, এখন হলো একেবারে আসল কিতাবের অধিকারী। কোনো ফেক কিছু না। বলছি যে আমাদের ক্ষেত্রে যেমন ওই খ্রিস্টানদেরকে বা তাওরাতের অধিকারীদেরকে বলেছে তোমাদের পুরস্কার হবে 2টা,
কারণ আগের ওই কিতাবের বিভ্রান্তিতে হারিয়ে কেন যাওনি তোমরা? এটার এক পুরস্কার। এটা একটা পুরস্কার। আর এই কিতাবকে রিয়েলাইজ করতে পেরেছো, এই রাসূলকে বিশ্বাস করতে পেরেছো, এটা একটা পুরস্কার। আমাদের ক্ষেত্রে তাই হবে। যদি আমরা টিকতে হ্যাঁ। পারি। শাস্ত্রীর ক্ষেত্রেও তাই বলছে। শাস্ত্রীয় দিক। আর খালি নেগেটিভ কথা বলে আব্দুল সাত্তার। কালকে এটা নিয়ে তো আমাদের গ্রুপ গরম ছিল, নেগেটিভ আর পজিটিভ কথা নিয়ে। কথাটা বুঝছো? আমার দোষই এইটা যে আপনার কাছে কেউ আসে না কেন, কারণ আপনি খালি নেগেটিভ কথা বলেন। তোমরা তো অন্তত পজিটিভ কথা বলো। আসে না তো কি করবো? এই তো সব নেগেটিভ আয়া জ্বলতাছে। তাহলে বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মিন রাহমাতিহি। এই মিন রাহমাতিহি আজর না, কিন্তু পুরস্কার না। কিন্তু এখন এটা প্রভু রব্বানা জাআলনা মিনহুম, রব্বানা জাআলনা মিনহুম, হে প্রতিপালক আমাদের গণ্য করো আমাদেরকে মধ্যে তাদের যাদের দ্বিগুণ করুণা দরকার। এখন বোঝো, আমাদের দুই গুণ করুণা দরকার। ওয়া ইয়াজআল লাকুম নূরান। আসেন এবার কি পাচ্ছেন? বরাদ্দ করবেন তোমাদের জন্য, লাকুম একেবারে ডাইরেক্ট প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে বলছেন, একটা আলো। বলেন, প্রাপ্তির দিকটা দেখেন, পাচ্ছেন দ্বিগুণ করুণা, পাচ্ছেন আলো, তামশুনা বিহি, এবার চলতে পারবেন আপনারা সেটা দিয়ে। আলহামদুলিল্লাহ। আলো আমার আলো, ওগো আলোয় ভুবন ভরা, আলোয় নয়ন ধোয়াও আমার, আলোয় হৃদয় হারা। আল্লাহুন নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। বিশ্বাস করো, মাঝে মাঝে ভাবতে গেলে না হারিয়ে যাই কতটা কি দিয়েছিলেন আল্লাহ তাকে। আল্লাহ যে নূর, এটা তিনি ভাবলেন কেমন করে? তিনিই যে আলো। উনি আমার মনে হয় মুর্শিদ হইলে এটা ভাবতে না, সেটা না, আমার ভাই এই রহস্যটা যে, সে ভাই ও আপনার যে আমাদের খুলনা তো ওদের মূল, তো খুলনায় যে পিরালি কি জানি পিরালি মুরিদ, তো কি যেন ছিল তার নাম, তার হ্যাঁ না 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 খান জাহান আলী না, যাই হোক আমি কি জানি নাম তার। খুলনা কি লাভ? হ্যাঁ, এরা খুলনা জেলা, খুলনা বিভাগে, তখন তো খুলনা জেলা ছিল, যে সেখানে ওই কি যেন নাম, তার মুরিদ ছিল ওর বাবা। তারপর তারা এই দেশ ছেড়ে চলে যায় স্বাধীনতার পরে। ইয়ারুদ্দি খলিফা নাকি জানি না। হ্যাঁ, ব্যাপকভাবে দাম ব্যবসা জড়ানো থাকে। ওই পিরালি যে কারণে তাকে কবরই দেওয়া হয়েছে, তার লাশ তো আর পড়েনি। ইয়ারুদ্দি খলিফা। তো এটাও তো আল্লাহর নসিব। তিনি যে একজন বিশ্বাসের একটা পর্যায়ে তিনি যেতে পেরেছিলেন, রাসিকুনা বিল ইলম, তো আল্লাহ তো নসিব করেছেন তাকে। তো এমনও হতে পারতো যে হিন্দুদের দেশে জ্বালিয়ে ফেলতে পারত, তা তো করেনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মিন রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা। বলেন, এখন তিনি তৈরি করে দেবেন তোমাদের জন্য একটি আলো। তারপর কি করবেন? তামশুনা বিহি, চলবে এখন সেটা দিয়ে, ওয়া ইয়াগফির লাকুম, এবং ক্ষমা করে দেবেন তোমাদেরকে। কি কি পাচ্ছেন? আলো এর আগে কি পাচ্ছেন? দ্বিগুণ করুণা। তারপর কি পাচ্ছেন? আলো। তারপর কি পাচ্ছেন? ক্ষমা। আর কি চাই একটা মানুষের জীবনে, বলো? আলোর পরে চলা,
আলো দিয়ে তারপরে খরচা আল দিতে চলবে। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, তিনি পরম দয়াময়। আচ্ছা এবার দেখো লে আল্লাহ, এটা এই কারণে যেন না, লে আনলা। হ্যাঁ দেখো এই শব্দটার মধ্যে তিনটা শব্দ, লে আল্লাহ। হ্যাঁ এই কারণে যেন না, ইয়া আলামা জানতে পারে, আহলাল কিতাব, আহলুল কিতাব আহলুল দাবি করে যারা কিতাবের, আল্লাহ আল্লাহ এইটা যে, ইয়াকদিরুনা আলা শাইইন ইয়াকদিরুনা আলা শাইইন মিন ফাদলিল্লাহ। মিন ফাদলিল্লাহ। যেই ধর্ম তারা পেতেছিল সেই ধর্মই এখন আমরা অনুসরণ করি। যে আল্লাহর অনুগ্রহের কোনো এজেন্সি তাদেরকে দেওয়া হয়নি। স্যার বুঝতে পারলেন? যেন তারা জানতে পারে যারা কিতাবের দাবি করে, লা ইয়াকদিরুনা আলা শাইইন, লা ইয়াকদিরুনা না ক্ষমতা রাখে তারা কোনো কিছুতে, কোনো কিছুর উপরেই, মিন ফাদলিল্লাহ মিন ফাদলিল্লাহ। যেটা অনুগ্রহ আল্লাহ। তো আল্লাহর অনুগ্রহের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নাই। হুজুরে বলছে বলে আল্লাহ অনুগ্রহ করেছেন, নট দ্যাট। হুজুর দোয়া করেছেন বলে আমি পরীক্ষায় পাশ করেছি, নট দ্যাট। যেটা আমাদের সমাজে চালু। আরে ওর পরীক্ষার আগে শশীনা নিয়ে গেছিলাম, হুজুরের দোয়া আছে। আমরা কত বাজার গেছি এখনো তো চলতেছে। হ্যাঁ চিটাং থেকে এক লোক আসছে পাগলা মসজিদ যাবে, হ্যাঁ তার ছেলে নিয়ে, ছেলের পরীক্ষা, মেট্রিক পরীক্ষা। আমি বললাম যে বাস স্ট্যান্ডে, আমি বললাম যে কিশোরগঞ্জ তো আমার বাড়ি পাগলা মসজিদের কাছেই, আপনার চিটাং মসজিদ নাই দোয়া চাওয়ার জন্য ছেলের পরীক্ষা? ফজরের নামাজ পড়ছেন আপনি? ফজরের নামাজ পড়ছেন আজকে? শুরুতে আটকাই দিছে, ফজরে তো বালা না আপনার। পরে রাগে কাউন্টারম্যান যে আমাদের না মানে মারে আর কি অবস্থা। কেন বললাম যে আপনার চিটাং মসজিদ নাই, ছেলে এসএসসি পরীক্ষা দিব, আপনি যেতেছেন আমার কিশোরগঞ্জে বড়ানো বাদ দিয়ে ফজরের নামাজ পড়ছেন কি আপনি? এবং যারা একবার শিরকে ঢুকে যায় আর বেরোতে পারে না, বুঝে তো তো সেই হিসেবে কত করুণা আল্লাহ করেছেন একটু মাপো। শিরকের মধ্যেই আছি, সমাজটাই তো শিরকের সমাজে হ্যাঁ, আমরা আছি। সে জায়গায় যে আমরা আল্লাহ করুণা ছাড়া, সেটাই বললাম যে কতগুলো যে কথা বললেন যে দ্বিগুণ করুণা, তাই না? তাহলে কি হলো আন্না? আচ্ছা তাহলে এখন তারা যেন জানতে পারে যে তারা কোনো ক্ষমতা রাখে না আল্লাহর অনুগ্রহের মধ্যে। তার মানে এই যে হুজুর একটু দোয়া করে দিন, এটা নাই। না, তারা কিছু বললেই আমি শুনবো আর তুমি কিছু বললে আমি শুনবো না, এটা তো নয়। ওয়া ইয়াগফির লাকুম ইন্না লিল্লাহ লিআল্লা ইয়ালামু আহলুল কিতাব আল্লাহ ইয়াকদিরুনা আলা শাইইন মিন ফাদলিহি ওয়া আন্নাল ফাদলা বিয়াদিল্লাহ। কারণ সকল বা সমুদয় অনুগ্রহ আল্লাহর হাতে। কার্যত আল ফাদলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইউতিহি মান ইয়াশা। ইয়াশা। তিনি দেন সেটাকে, সেটা তাকে, যে চায়। তিনি দেন সেটা, মান তাকে, ইয়াশা যে চায়। যে চায়। হ্যাঁ এই অনুগ্রহ তিনি দেন তাকে যে চায়। এখন এখানে তো আমরা মানে কোরআনের রেফারেন্স কত দেব আমরা, তাই না? যে ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, এই ইবাদ বলতে কি বলছে যে আমার বিশেষ বিশেষ বান্দারা। না, এবার সব আমার বান্দাদের মধ্যে যেই যখন জিজ্ঞেস করে ফাইন্নি করি, পাইনি। ওই যে সূক্ষ্ম ব্যাপারটা যে বান্দাকে তুমি এই কথাটা বুঝিয়ে দাও
যে তার ভিতরে যে আমার সম্পর্কে প্রশ্নটা জেগেছে ওই তো আমি। আমাকে প্রশ্ন জানাবো। তার ভিতরে আমার সম্পর্কে প্রশ্নের উদয় হলো কোত্থেকে? আমি জাগিয়ে দিয়েছি, এটা তাকে বুঝিয়ে দাও। আমি বুঝছো কথাটা? তো এখন এই কারণে আপনারা ফেসেছেন, বড়শি গিলেছেন। বড়শি গিলা মানে বুঝিস? হ্যাঁ। এখন একেবারে বড়শি যিনি পেতেছিলেন, আমি তো বড়শি পেতেছি, গপ করে গিলেছ। এখন বলো মালিকের কাছে যে প্রভু এটা খুলে দাও, গলায় আর কাটা পাচ্ছে। উঠে লয়ে যাও একবারে। হ্যাঁ। তে মাছ মরে টুপের লোভে। তাহলে আল্লাহ ইয়ালামু আহলুল কিতাব আল্লাহ ইয়াকদিরুন আলা শাইইন মিন ফাদলিল্লাহি ওয়া আন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা। তিনি দেন এটা তাকে, হ্যাঁ, যে চায়। আল্লাহু যু আল ফাদল আল আযীম, এবং আল্লাহই একমাত্র অধিকারী। জু আলফাত আল্লাহ এবং আল্লাহ যু অধিকারী, আল ফাদল এই যে অনুগ্রহ, আল আযীম যেটা মহান। এই অনুগ্রহ আর কারো পক্ষে করা সম্ভব না, কারো দালালিতে এটা আসে না। আজ সকালবেলা 4 জন দোস্ত আমারে হ্যাঁ বলছে দাড়ি রাখেন না, কোরআনের আয়াত বলেন। কিন্তু আয়াতের সঙ্গে দাড়ি কি সম্পর্ক? নবী সুন্নাত কত সওয়াব, দেখতে কত সুন্দর দেখা যাবে। কিন্তু সুন্দর দেখা যাবে এটার জন্য দাড়ি রাখলে তো গুণ আরো বেশি। ওই মার্কারটা দাও ভাই, একটু মার্কারটা দাও। এখানে ইয়ালামু পেয়েছো 29-এ। আল্লাহ ইয়ালামা। ইসলাম আমি তো কই ইসলাম তো আপনার নাম ইসলাম তো কোন দিকে যাবে? পরের সূরা মুজাদালা। আমার কোরআনের একমাত্র বলে মানে কিভাবে এজেন্সিশিপ হুজুরদেরকে দিয়ে বসে আছে মানুষ, নিজেরা সম্পূর্ণ দায়মুক্ত, নিজের কোনো দায় দায়িত্ব নেই। এই কাজগুলো হুজুররা করবে, আমরা যতটুকু পারি আমরা 10 টাকা দিয়ে দোয়া নিব। ব্যাস, আমরা সাধারণ। দুটো তো বলে গুনাহ করেন, কোনো সমস্যা নাই, 5 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহ চলে যাবে। হ্যাঁ। গুনাহ চলে যায় না। একদম। বলতে শান্তিতে জানি না। হ্যাঁ, বলে ওদের সাথে গুনাহ চলে যাবে। এক ওয়াক্ত নামাজ পড়ছেন, আর ওয়াক্ত যদি অপেক্ষা করতেছেন, গুনাহ মাফ হতেই থাকে। অটোমেটিক। কত কথা। আচ্ছা, এখানে সাথে আসো আমরা সূরা মুজাদালা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম আলাম তারা আন্নাল্লাহা ইয়ালাম। ইয়া আচ্ছা, এখন এখানে দেখো, তোমরা কি লক্ষ্য করেছো বা তোমরা কি ভেবে দেখেছো যে আন্না, যে আল্লাহ ইয়ালামু, আল্লাহ আল্লাহ জানেন, মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, মা ফিস সামাওয়াতি ওয়াল মা যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আর যা আছে এই পৃথিবীতে। আল্লাহ এখন মনের মধ্যে খেয়াল করো, মনটা কিন্তু ঘুরে এলো। যখনই মনটা জানতে চাইলো আকাশমণ্ডলী কি, তখনই কোরআনী ইনফরমেশন অনুযায়ী সে জানতে পেরেছে আকাশমণ্ডলী বলতে এইরকম 7টি আকাশ বা 6টি আকাশ আরও আছে, 6টি পৃথিবী আরও আছে। অবগতি মানুষকে কোথায় নিয়ে যায় এটা লক্ষ্য করো। আমরা তো কোরআন পড়েছি, সেখানে আমরা কি দেখেছি? আরও 6টা আকাশ আছে, আরও 6টা পৃথিবী আছে। তার মানে সব মিলিয়ে 7টা পৃথিবী, 7টা আকাশ, এবং প্রত্যেকটা আকাশ থেকে সেই পৃথিবীর ওহী নাজিল হয়। সেই পৃথিবীর জন্য যে নির্দেশনা সেটা অবতীর্ণ হয়। 65 বার সেখানে দাব্বাত আছে।
তাহলে এখানে দেখো, খেয়াল করো, আলম তারা আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আর যা কিছু এটা। আচ্ছা, এখন দেখো, মা ইয়াকুনু মিন নাজওয়া, এইখানে খুব ড্রামাটিক একটা কথা আছে। না হতে পারে এমন কোনো গোপন বৈঠক, সালাসাতিন, তিনজনের, ইল্লা, তবে, হুয়া, তিনি, রাবিউহুম, চতুর্থ জন তার। 57-তে কি দেখেছি? হাদিদে মাকুম, এখানে কি আসলো? এমন কোনো গোপন পরামর্শ সভাও হয় না যেটা তিনজনের আর চতুর্থ জন তিনি। বুঝে নাও। ওয়ালা খামসাতিন, আর না পাঁচজনের, ইল্লা হুয়া সাদিসুহুম, যেখানে নন তিনি ষষ্ঠ জন তাদের। ওয়ালা আদনা, আর না কম, মিন জালিকা, চাইতে তার, ওয়ালা আকসারা, আর না এর বেশি। তার মানে কি? স্বয়ং তিনি কিন্তু। এইখানে এসে আমরা আমাদের কাছে জিজ্ঞেস করব যে আমি কি আমার জানা আর আমার অবগতি বুঝতে পারি? ঋতু বল। জানাটা কি আর অবগতিটা কি? অবগতি যেটা মনের মধ্যে থাকে, যেটা আমার, যেটা অবিচল, অবিচল, আর জানা সাধারণ। সাধারণ। আমি জানি কিন্তু সেটা কোনো ক্রিয়া প্রতিক্রিয়া আমার মনের মধ্যে। ইরান আমেরিকা যুদ্ধ করতেছে, আমি এর কোনো প্রতিক্রিয়া নেই না, তুমিও নাও না, তাই না? যেমন রাষ্ট্র ব্যবস্থায় আওয়ামী লীগ চলে গেছে, বিএনপি আসছে, জামাত আসবে, এটাই, এগুলো আমাদেরকে সরাসরি কোনো প্রভাব বিস্তার করে না। এইরকম আমরা এই জানার মধ্যে সবচেয়ে বড় ব্লান্ডার যেটা হয়ে গেছে, কোরআন আল্লাহর কিতাব, এটা আমাদের জানার মধ্যে ঢুকে গেছে, অবগতিতে নাই। ওই যেটা সোহরাব আমাদেরকে শিখাইছে যে বিশেষ অবগতির জন্য জানানো যাইতেছে যে একটি ঘোষণা, এত তারিখের মধ্যে পয়সা না দিলে আপনার বিদ্যুৎ লাইন কাটিয়ে দেওয়া হইবে। তাহলে অবগতির জন্যে জানানো হয়। আমি শিখেছি। এর মাইকে সব জায়গায় কর। বুঝছো কথাটা? তখন রেসা মানে এখন দেখো, রব্বানা ইন্নানা সামি'না, হে প্রভু, কার্যত আমরা শুনতে পেয়েছি। মুনাদিয়ান, একজন আহ্বানকারীর ডাক। ইউনাদি, সে ডাকছে। লিল ঈমান, কি বুঝলা? বলছি কিন্তু রব্বানা, তো ঈমান তো আমার আছে, সেই বিশ্বাসের উপরে দাঁড়িয়েই তো রব্বানা বলতে পারছি। হে প্রতিপালক আমাদের, আমরা শুনতে পেয়েছি এক ডাক, একজন ডাকছে, একজন আহ্বানকারী ডাকছে আমাদেরকে লিল ঈমান। তাহলে এই ঈমানটা আবার কি? আন আমিনু, যে বিশ্বাস আনো, বেরাব্বিকুম, প্রতিপালকে তোমাদের। এটা নাই তোমাদের। আল্লাহ সবাই মানে, রব মানতে পারে না। হ্যাঁ, এইটা নাই তোমাদের। কোন জায়গায় আটকানো আমরা? রবের অর্থ প্রতিপালন, এটাই তো জানতাম না। হ্যাঁ,
আল্লাহ জানতেন না। হ্যাঁ, আপনি আপনার সন্তানের রব। ডাইরেক্ট আল্লাহ এই ব্যবহার করেছেন কোরআনে, কামা রাব্বায়ানি, যেভাবে লালিত পালিত করেছেন আমাকে শৈশবে, ছোট থাকতে। তাহলে এখন আমরা আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, তাহলে এইবার আমরা নতুন করে বিশ্বাস আনলাম রব এ, প্রতিপালকে। যেমন তুমি এইমাত্র বললে যে আমরা যে রব মানে প্রতিপালক, এটাই তো জানতাম না। এখন এই প্রতিপালকে বিশ্বাস আনো। যখন তুমি এইটাকে স্পষ্ট করতে যাবা, তখন তুমি দেখবা তোমার এই সংসার, তোমার এই স্বামী, তোমার এই সন্তান, তোমার এই সামর্থ্য, আর্থিক যা কিছু তোমার আছে, এ সব কিছু আল্লাহর দেওয়া। এই ভাবনাটা যখন তুমি ভাবতে পারবা, তুমি দেখবা যে এটা তোমার কি হচ্ছে, এটা তোমার যাকে বলে যে হচ্ছে কি জানি বলে, তোমার মনে হচ্ছে যেন এটা আমি কামাই করেছি, এটা আমার হাজবেন্ড করেছে, এটা ও দিয়েছে। দেখো আমরা কিন্তু এটা ও দিয়েছে, এটা ও করেছে, এগুলো ঘুরি না আমরা। এই শাড়িটা আমার হাজবেন্ড আমাকে গত ম্যারেজ ডেতে দিয়েছে, তাই না, ওইটা আমাকে অমুকে প্রেজেন্ট করেছে, এইটা আমার বাপের বাড়ির খাট। লক্ষ্য করো কোথায় হারানো আল্লাহ। সবকিছুতেই তো আমরা আমি এবং আমরা আমরা তোমরা, আল্লাহ নেই। আল্লাহ নাই। অথচ আল্লাহ বলছেন হোয়াট এভার ইউ হ্যাভ মেনশন, আমি দিয়েছি। যা কিছু তোমার আছে, এখানে ভাবতে পারি কোথায়। তাহলে বিশ্বাসীরাও আল্লাহকে রব হিসাবে ভাবতে পারে না, বিশ্বাস করে না। বিশ্বাসীরা রব বলেই ডাকছে, তারপরও রসুলের ডাকে সাড়া দিয়ে বলছে এইবার বুঝলাম প্রভু যে তুমি লালন পালন করো, যা কিছু আমার আছে এগুলো সব তোমার দেওয়া, তো আগে জানতামও না। আপনি এর আগে 4-5 বছর আগে একবার চলে গেছিলেন না সবাই থেকে? সবাই বেশি চলে গেছিলেন না, আপনি বলছিলেন না? হ্যাঁ, তো ওই সময় আপনাকে দেখতে আসছিলাম। ও হ্যাঁ, তখন আমাকে একটা কথা বলছিলেন, আব্দুল কাইম রবকে খোঁজে। ধর্মে আল্লাহ সচেতন ভাবেই বাবা তোমাকে। হ্যাঁ, যাওয়ার মুহূর্তে দেখতে আসছেন, তো তখন তো উনি চলে যাচ্ছিলেন, মানে কি মরে যাচ্ছেন, মরার কথা। এরপরেই মনে হয় ঘটনাটা ঘটছে। তো অসুস্থ অবস্থা আসছিলাম দেখতে, তখন বলছিলেন যে প্রতিপালককে খোঁজে। প্রতিপালককে আলহামদুলিল্লাহ ওই দৃষ্টিটা আল্লাহ অনেকটা হয়ে গেছে, তা বলছি না, অনেকটা দিচ্ছে, দেখতে পাই সব এটাই মা, কিতাব এটা না পড়লে তো রবরে চিন্তামই না আমরা। হ্যাঁ। এই কিতাব পড়লে রবরে চিনা যায়, নাহলে আল্লাহ সবাই জানে। হ্যাঁ, বুঝলি, এইটা না প্রত্যেকটা জায়গায় খুঁজে খুঁজে দেখবি। আমার হাতে একটা কলম, আচ্ছা এই কলমটা আল্লাহ দিয়েছেন, এইভাবে কি আমি ভাবতে পারি? আমার মাথায় একটা ওড়না পেঁচানো, এই ওড়নাটা আল্লাহ দিয়েছেন, এটাকে আমি ভাবতে পারি? কি করে ভাববো আমি? এটা তো অমুকে দিয়েছে, এটা তো আমি কিনেছি। তা তখন তুমি দেখবা যে তুমি, তোমার মধ্যে তুমি বসা, তোমার মা বসা, তোমার ভাই বসা, তোমার বাপ বসা, আল্লাহ নাই। তো এই সব কিছুর কজ অ্যান্ড এফেক্ট, কারণ কার্যকারণ যে পরম্পরা, সেই কার্যকারণের পরম্পরা যে যে এইটার কারণে এইটা হয়, এইটার কারণে এইটা হয়। আমার বাবা জিজ্ঞেস করতেন তাহলে প্রথম কারণটা কি? মানে একটা কারণে একটা হয়, এইটার কারণে এইটা হয়েছে, এইটার কারণে এইটা হয়েছে, তো আয়াত, এই তো পরম্পরা। প্রথমটার কারণ এটা বাংলায় শুদ্ধ বাগধারা আছে, কার্যকারণ পরম্পরা। হ্যাঁ, এটা ফিলোসফিক্যাল টার্ম, এটা কার্যকারণ পরম্পরা, সেইভাবেই সব হচ্ছে। এটার কারণ ওইটা, এটার কারণ এইটা, এটার কারণ। তো প্রথম কারণটা কি? যে এত মহা একটা সৃষ্টি হয়ে গেল, এটার প্রথম কারণটা কি? এরপর থেকে না শুরু হলো
যে এই কারণে এইটা হয়, এই কারণে এইটা হয়, কিন্তু প্রথম কারণটা কি, কি কারণে এত বড় মহা সৃষ্টিটা হলো, ওইটা কেউ ভাবতে রাজি না। কারণ সকলেই আমরা কি যা পেয়েছি তাই নেই। সেইটুকুতেই খুশি আমার। একলা বসে হিসেব কষে, তাই না, জি। রাজি না আমি। আলহামদুলিল্লাহ। একটু সমর্পণ এসে যায়। হ্যাঁ, তাহলে আসো, তাহলে কি হলো আমরা এটা দেখলাম, মিনজালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাহুম আইনা মা কানু, বরং সেখানে তুমি তোমাদের সাথেই যেখানেই তোমরা হও না কেন, সুম্মা ইউনাব্বিউহুম, অতঃপর তিনি বলে দেবেন তোমাদেরকে বিমা আমিলু, বিমা আমিলু, সেই সব যা করেছো তোমরা, ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল যেই দিন কিয়ামা, দাঁড়াবে আবার সামনে সকলে, সকলে। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, ইন্নাল্লাহা নিঃসন্দেহে আল্লাহ। হ্যাঁ, ব্যাটারিতে লুট করে প্রতিটি বিষয় সম্পর্কে অবগত। আর একটা নেবে না? লুট করে বন্ধ হয়ে যায়। একটু আছে বন্ধ হয়ে গেছে? না, আরেকটু লাল হয়ে গেছে। দেখি দেখি আরেকটু লাল হয়ে গেছে। লাল হয়ে রাঙা হয়ে গেছে। আচ্ছা, আরেকটা মোজাদেলা দেখি, 57, 58। তিনশোটা বেশি দরকার হবে। আলহামদুলিল্লাহ। 58-এর 7, এই আর যাবো না। ও, এটা তো বললাম। 7 পড়লাম না, মুজাদেলা আল মুনাফিকিন 63। বিসমিল্লাহির রহমানির রহিম। ইদা জাআকা আল মুনাফিকুন, 8 না মুনাফিকরা। এবার বাই নেম, যখন আসে তোমার কাছে, হ্যাঁ আসে তোমার কাছে দুমুখ লোক যারা, যারা কালু, কালু, বলে তারা, নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা, ইন্নাকা, নিশ্চয়ই তুমি, নিশ্চয়ই তুমি, লা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, অবশ্যই রাসূল আল্লাহ। আল্লাহ। খেয়াল করো, মুনাফিকরা এসে বলছে সাক্ষ্য দিচ্ছি আমরা যে তুমি অবশ্যই আল্লাহর রাসূল। হলো, ও আল্লাহ, ও আল্লাহ, এবং আল্লাহ, বা যেখানে আল্লাহ, ইয়া আলাম, ইয়া আলাম, পেয়ে গেলাম আমরা শব্দ, যেখানে আল্লাহ জানেন, ইন্নাকা লা রাসূলুহু, ইন্নাকা লা রাসূলুহু। কিভাবে নেব আমরা কথাটা? মুনাফিকরা এসে বলে যে এটা নিশ্চিত যে তুমি আল্লাহর রাসূল। মোকাবেলায় আল্লাহ বলছেন, আর আল্লাহ জানেন, ইন্নাকা লা রাসূলুহু। ইন্নাকা লা রাসূল। এই পার্থক্যটা কি আমরা বুঝতে পারি? আসো তোমরা, আমি আর আল্লাহ, তোমরা বলছো তুমি ভাই আমাদেরকে আল্লাহর কথাই শোনাচ্ছ, আর আল্লাহ বলছেন হ্যাঁ আমিও জানি তুমি আমার কথাই শোনাচ্ছ, কোনটা আমার কাছে প্রিয় হবে? আল্লাহর কথাটা। ইয়েস স্যার। কারণ আমি জানি কিতাবে লেখা আছে, ওয়াকাফা বিল্লাহে শাহীদ, যথেষ্ট আল্লাহই একজন সাক্ষী, বেশি সাক্ষী লাগবে না। কথাটা বুঝছো? কারণ কতগুলো অ্যারেঞ্জমেন্ট এইরকম যে যত জাতির কাছে রসুলরা এই কিতাব নিয়ে গেছেন, আল্লাহর বাণী নিয়ে গেছেন, প্রত্যেকে কমনলি একটা কথা বলেছেন, হাদা সেহরুম মুবিন। এই কথার তীব্র প্রতিক্রিয়া এই যে এই কথাকে অ্যাভয়েড করা যায় না, আনঅ্যাভয়েডেবল, এটাকে এড়ানো যায় না, আবার মেনে নেওয়াও যায় না। মেনে নিতে গেলে সম্পূর্ণ নিজেকে বদলাতে হয়। তাহলে এটা কাজ করো, একটা অপবাদ দিয়ে দাও, এটা জাদু। টানে বটে, কিন্তু এটা সত্য নয়।
তো আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু। ইন্নাকা লারাসূলুহু। আলহামদুলিল্লাহ রব্বানা জাআলনা মিনহুম, রব্বানা জাআলনা মিনহুম, রব্বানা জাআলনা মিনহুম। ওয়াল্লাহু ইয়াশহাদ। আল্লাহু ইয়াশহাদু। শুধু তাই না, শুধু জানেনই না, তিনি সাক্ষী দিচ্ছেন ইন্না আল মুনাফিকিনা, মুনাফিকিনা এই যে দুমুখ লোকগুলো লাকাযিবুন, লাক্কা এ নিশ্চিত মিথ্যাবাদী। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, ইত্তাখাযু আইমানাহুম। এরা বানিয়ে নিয়েছে তাদের এই যে শপথগুলো, এই যে আল্লাহর নামে শপথ করলো না, এই শপথগুলো তারা বানিয়ে নিয়েছে ঢাল, জুন্নাতান, ঢাল ঢাল। কথা বুঝছো? ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, ফাসাদু আন সাবিলিল্লাহ। এটা দিয়েই তারা ফিরিয়ে রাখে পথ হতে আল্লাহ। ইন্নাহুম সাআ, ইন্নাহুম সাআ নিঃসন্দেহে তারা নিকৃষ্ট, মা কানু ইয়ামালু, সেই সব যা তারা করছে। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্তই রাখি আজকে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। এখানে বিরত রাখে না বিরত থাকে? রাখে, রাখে। ফাসাদ্দু বাধা দেয়। আমি সাক্ষী দিলাম আপনি আল্লাহর ব্যাপার, হ্যাঁ। কিন্তু আমি আসলাম না। হ্যাঁ আসলাম, ওই তো ফিরে থাকে তাও দাও, কিন্তু এটা দিয়ে ওদের তো মূল উদ্দেশ্য হলো মানুষকে ফিরিয়ে রাখা, নিজেরাও আসে না, মানুষকেও ফিরে। সাক্ষী দিচ্ছি আমরা। হ্যাঁ